নমস্কার বন্ধুরা, আমি অনির্বাণ আর আপনারা দেখছেন দি গ্যাজেট ওয়ার্ল্ড। আজ আমি কিছু আপকামিং ফোনসের ব্যাপারে বলতে চলেছি, যেটা কিনা আসছে ভিভো, শাওমি আর ইনফিনিক্সের তরফ থেকে। চলো শুরু করা যাক। শুরু করার আগে আপনারা যদি এই চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, আর এরকমই টেক রিলেটেড ভিডিওস যদি ডেলি চান তাহলে বেল আইকনে ক্লিক করে দিন। চলো শুরু করা যাক। প্রথম যে ফোনটার ব্যাপারে আমি কথা বলতে চলেছি সেটা হচ্ছে ভিভো V50 প্রো। যেমন আপনারা সবাই জানেন যে ভিভো V50 তো এসে গেছে, এবার ভিভো কাজ করছে তার ভিভো V50 প্রো এর উপরে। সো ভিভো V50 প্রোতে কি কি পেতে পারি আমরা সেটার ব্যাপারে আমি এই ভিডিওতে এখন বলবো। 4G ও 5G আর তার সাথে আরও অনেক 5Gর কানেক্টিভিটি আপনারা পেয়ে যাবেন ভিভো V50 প্রোতে। ভিভো V50 প্রো এর যে প্রসেসরের যদি কথায় আসি, তাহলে ভিভো V50 প্রোতে আপনারা পাচ্ছেন ডাইমেনসিটির তরফ থেকে 9300 অথবা 9300 প্লাস প্রসেসর, যেটার স্পিড হচ্ছে 3.4 গিগাহার্জের স্পিড। স্ন্যাপড্রাগন 8 Gen 2 এর থেকে পাওয়ারফুল হচ্ছে ডাইমেনসিটি 9300 প্লাস চিপসেট। তাহলে বন্ধুরা আপনারা তো বুঝতেই পাচ্ছেন যে কোন লেভেলে পাওয়ার এই ভিভো V50 প্রো আপনাদেরকে দিতে চলেছে। এই ফোনটা গিগবেঞ্চে অলরেডি লিকড হয়েছে, যেটা কিনা মডেল নাম সমেত এসছে ভিভো V2504 এর। এই ফোনটাতে আপনারা পেয়ে যাচ্ছেন 8GB র্যাম, 256GB, তার সাথে অ্যান্ড্রয়েড 15 উইথ ভিভোর ফানটাচ ওএস এর নাম্বারের উপরে এখনো অবধি কোনো ইনফরমেশন পাওয়া যায়নি। গিগবেঞ্চের 6 সিঙ্গেল কোর টেস্টে এই ফোনটা মার্ক স্কোর করেছে, সেটা হচ্ছে 1178 পয়েন্ট। মাল্টি কোরে মার্ক স্কোর 4089 পয়েন্টস, যেটা কিনা একটা খুবই ভালো পয়েন্ট গিগবেঞ্চের তরফ থেকে। এই ফোনটা যেমন কি আপনারা পারফরমেন্সের দিক দিয়ে কোনো ড্রব্যাক পাবেন না, সেরকমই এই ফোনটার সাথে যে ক্যামেরা সেটআপ আসতে চলেছে সেটা হচ্ছে জেইজের সাথে কোল্যাবে। সো আপনারা তো জানেনই যে ভিভো V সিরিজ অনেকদিন ধরেই জেইজের সাথে কোল্যাব করা স্টার্ট করেছে, যেমন কি ভিভো X সিরিজ করছিল। তাহলে এইবারে যে ভিভো V50 প্রো আসতে চলেছে এটাও জেইজের সাথেই কোল্যাবে ক্যামেরা আসবে। যেমন কি আপনারা জানেন যে ভিভো V সিরিজটা মেনলি ফোকাস করে ওদের পোর্ট্রেট ফটোগ্রাফির ওপরে। সো এইবারও ডেডিকেটেড চিপসেট থাকবে পোর্ট্রেট ফটোগ্রাফির জন্য। এর সাথে এগোনো যাক নেক্সট ফোন হচ্ছে ইনফিনিক্সের তরফ থেকে। ইনফিনিক্স তাদের নোট 40X এর সাকসেসর আনতে চলেছে, যেটা হচ্ছে নোট 50X। এই ফোনটা একটা বাজেট রেঞ্জ ফোনের মধ্যে আসছে। ইনফিনিক্সের তরফ থেকে ইনফরমেশনে আমরা জানতে পেরেছি যে এই ফোনটা লঞ্চ হতে চলেছে 27 মার্চে। ইনফিনিক্সের এই ফোনে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যান্ড্রয়েড 15 এর সাথে XOS 15, যেটা হচ্ছে ইনফিনিক্সের নিজস্ব ওএস। আর এই ওএসে ইনফিনিক্স বলছে যে ওরা অনেকই ভালো কাজ করেছে। যেমন কি ইনফিনিক্স ওদের নিজস্ব একটা ডাইনামিক বার বানিয়েছে এই ওএসে, আপনাদের ওটাতেও আপডেট পাবেন। এই ওএসে ইনফিনিক্স এটাও বলছে যে এখানে ওয়ান টেক ওয়ালপেপার বলে একটা নতুন ফিচার অ্যাড করা হয়েছে, যেখানে আপনারা একটা ওয়ালপেপারকে নানা রকম জায়গায় ইউজ করতে পারবেন। এই ফোনের যদি প্রসেসরের ব্যাপারে বলতে যাই, যতদূর ইনফরমেশন এসছে ইনফিনিক্স ডাইমেনসিটি 6000 প্রসেসরটা ইউজ করছে, যেটা কিনা মিড রেঞ্জের মধ্যে খুবই একটা ভালো প্রসেসর। ফোনটা যদিও বা গেমিংয়ের জন্য হয়তো অতটাও পারফেক্ট হতে পারবে না, বাট ডে টু ডে লাইফ ইউজের জন্য একদমই পারফেক্ট। ইনফিনিক্স এইবারে যে ডিজাইনটা ওদের এই ফোনের সাথে বার করেছে সেটাকে ইনফিনিক্স নাম দিচ্ছে জেমস কাট ডিজাইন। তাহলে বন্ধুরা দেখা যাক যে এই ফোনটা কেমন হতে চলেছে। এর সাথে বন্ধুরা এগিয়ে যাওয়া যাক আমাদের নেক্সট ফোন আর লাস্ট ফোন, সেটা হচ্ছে শাওমির তরফ থেকে। শাওমি ওদের 14T সিরিজ যে রয়েছে ওটার সাকসেসর 15T সিরিজ বার করতে চলেছে। 15T সিরিজের ওপরে কাজ শুরু করে দিয়েছে। দুখানা ফোন আসতে চলেছে, প্রথম হলো শাওমি 15T আর দ্বিতীয় হলো শাওমি 15T প্রো। শাওমি 15T প্রো যে ফোনটা আসবে সেটা টোটালি সবটাই সেই ফোনটার টোটালি স্পেসিফিকেশন ওয়াইজ রেডমি K80 আলট্রার সাথে সিমিলার। আর এই যে ফোনটা আসতে চলেছে এই ফোনে জাস্ট ডিফারেন্টটা থাকবে হচ্ছে এর ক্যামেরা, কারণ শাওমি 15 সিরিজ মানে আপনারা বুঝতে পারছেন লেইকার সাথে কোলাবোরেশন থাকবে। ক্যামেরা তার মানে আরো এক ধাপ উপরে হবে। তাহলে বন্ধুরা এখনো অবধি তো ক্যামেরা কি কি স্পেসিফিকেশন হবে ওটা তো ইনফরমেশন লিক হয়নি। এর যে মেইন ইনফরমেশনটা লিক হয়েছে সেটা হচ্ছে K80 আলট্রার সাথে সিমিলার হবে এর ইন্টারনাল স্পেসিফিকেশন। এই যে দুটো ফোনের উপরে শাওমি কাজ করছে 15T আর 15T
প্রো। 15T-তে আপনারা পেয়ে যাবেন ডাইমেনসিটির তরফ থেকে 9400 প্রসেসর, যেটা কিনা একটা ফ্ল্যাগশিপ লেভেল প্রসেসর। আর 15T প্রোতে আপনারা পেয়ে যাচ্ছেন 9400 প্লাস, যেটা হচ্ছে 9400-রই আরও আপগ্রেডেবল ভার্জন। এই ফোনটার যে লঞ্চ ইভেন্ট হতে চলেছে সেটা হচ্ছে এই বছরের সেপ্টেম্বরের দিকেই হবে। আর এই ফোনটার সাথে আপনারা পেয়ে যাবেন দুখানা কালার। একটা হচ্ছে ক্লিমড, যে কালারটার নাম এসছে অস্ট্রিয়ান একজন পেইন্টারের থেকে। আর আরেকটা কালার যেটা থাকতে চলেছে সেটা হচ্ছে টিউনার, এই কালারটার নাম এসছে একজন ইংলিশ পেইন্টারের থেকে। তাহলে বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন আপনাদের যেটা মনে হয়। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ।